नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आছেন। तो आशा करी आपनारा सबाई भालो आছেন। चले एसेছি আজকে আবার একটা রেসিপি নিয়ে। তো আজকে রেসিপি হচ্ছে ফুলকপির পিঠে। তো এর জন্য আমি কি করেছি, প্রথমে একটা ফুলকপি এখানে আমি নিয়ে নিয়েছি। তো এবার কি করব, এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নেব। তো এবারে ফুলকপিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, জাস্ট এইভাবে দিয়ে এগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর কি করব, আমি ফুলকপিগুলোকে হালকা সেদ্ধ করে নেব। তো এর জন্য আমি গ্যাসে কড়াইয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এখানে ফুলকপিগুলোকে দিয়ে দেবো এক এক করে, দিয়ে ফুলকপিগুলোকে হাফ সেদ্ধ করে নেব। তো ফুলকপি হাফ সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। তো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখলাম ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন, ফুলকপিগুলো কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ফুলকপিগুলোকে জল থেকে তুলে নিয়ে জলটা ছেঁকে নেব। তো ফুলকপিগুলোকে জল থেকে ছেঁকে নিয়েছি। এরপর ফুলকপিগুলোকে একটু ঠান্ডা করে নেব। তো ফুলকপিগুলোকে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে আমি একটা বড় বেলায় নিয়ে ফুলকপিগুলোকে ম্যাশ করে নেব। তো ফুলকপিগুলোকে জাস্ট এইভাবে আমি ম্যাশ করে নেব হালকা। তো ফুলকপিগুলোকে হালকা ম্যাশ করে নিয়েছি, এই যে দেখুন এইভাবে। তো এবারে এখানে দিয়ে দেব 50 গ্রাম সুজি। যেহেতু আমি একটা গোটা ফুলকপি নিয়েছি তাই এখানে 50 গ্রাম সুজি ইউজ করছি। আর দিয়ে দিচ্ছি 200 গ্রাম ময়দা। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরার গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতন ধনে গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতন গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তো এটা মাখিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, আর দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে বাটারটাকে আরো ভালো করে মাখিয়ে নেব। বাটারটাকে পাতলা করে মাখাবো। তো বাটারটাকে দেখুন এইভাবে মাখিয়ে নিয়েছি। পরিমাণ মতন জল দিয়ে, ফুলকপিটা কিন্তু পুরোপুরি আমি সেদ্ধ করিনি, হাফ সেদ্ধ করেছিলাম, তাই দেখুন ফুলকপির ডাঁটাগুলো কিন্তু এখনো এইরকম আছে। তো এরপর একটা প্যানে করে আমি সাদা তেল গরম করতে দিয়ে দেব। তো এবার একটা প্যানে করে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানে করে। তো এরপর বাটারগুলোকে আমি এক চামচ করে এখানে ভাজতে দিয়ে দেব। তো এইভাবে সমস্ত পিঠেগুলোকে আমি ভাজতে দিয়ে দেবো তেলে। তো এইভাবে সমস্ত পিঠেগুলোকে এখানে ভাজতে দিয়ে দিয়েছি। এবার এক পাশ খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেলে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব।
এই যে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। তো এটাকে এবারে সবগুলো পিঠে এইভাবে উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নেব। এই যে দেখুন পিঠেগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো আমি এপাশ ওপাশ দুপাশ উল্টে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। তো এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে এখান থেকে আমি তুলে নেব। এই যে দেখুন পিঠেগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো এগুলোকে এবার তুলে নিয়েছি। এবার তেলটাকে ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নেব। আর সমস্ত বাটারগুলোকে ঠিক এইভাবে সুন্দর করে আমি ভেজে নেব। তো এই পিঠেগুলো কমপ্লিট হয়ে গেছে। আর যে বাটারগুলো আছে ঠিক এইভাবে আমি সমস্ত পিঠে ভেজে নেব। তো এটাকে এবার আমি কিষান কেচাপ দিয়ে পরিবেশন করে নেব। তো আজকে রেডি হয়ে গেছে আমাদের ফুলকপির পিঠে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে সবাই জানান, এবং আপনারাও বাড়িতে ট্রাই করুন ফুলকপির পিঠে, এবং কেমন হয়েছে আমাকে জানান সবাই। শীতকালে ফুলকপি তো সবার বাড়িতেই থাকে। তো এই রকম পিঠে আপনারা তাড়াতাড়ি বানিয়ে নিন, এবং কীরকম খেতে হয়েছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানান। এবং আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবাইকে টাটা।